আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হলাম। আজ আপনাদের সাথে শেয়ার করবো বাবুর্চি স্টাইলে ঘরোয়াভাবে 4 কেজি চাউল আর 4 কেজি গরুর মাংসের পারফেক্ট ঝরঝরে বিফ তেহারি রান্না। পারফেক্ট এবং ঝরঝরে কীভাবে বিফ তেহারি রান্না করা হয় সেটি আজকের রেসিপিতে তুলে ধরবো। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। প্রিয় দর্শক, আজ আমি রান্নাটা একটু বেশি পরিমাণে করছি, এজন্য রান্নার কাজে আমাকে হেল্প করবেন আপনাদের ভাইয়া। চলুন রেসিপিটা তৈরি করি। এখানে প্রায় 1 কেজি পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখন সেটা বেরেস্তা করে নিচ্ছি। প্রিয় দর্শক, আমি পেঁয়াজ কুচিটা বেরেস্তা করে নিয়েছি। চলুন দেখি রেসিপিটা তৈরি করতে আমাদের কী কী লাগছে। 4 কেজি পরিমাণ গরুর মাংস, টক দই, পেঁয়াজ বেরেস্তা, আস্ত কালো গোলমরিচ, তেজপাতা, কেটে রাখা আলু। প্রথমে মাংসটা কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 লিটার সয়াবিন তেল। সরিষার তেল দিয়ে দিচ্ছি 1/2 লিটার পরিমাণ। দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। কাঠবাদাম আর চীনাবাদাম একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির আস্ত মশলাগুলো ব্লেন্ড করে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি আরও কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে একসঙ্গে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি মিষ্টি দই। এখন দিয়ে দিচ্ছি টক দই। আমি 500 গ্রাম পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি লবণ। এরপর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। একসঙ্গে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। পাঁচ থেকে ছয়টা পেঁয়াজ কুচি করে এখন সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি আরও কিছুটা মিষ্টি দই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, বাকি টক দইটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, ভাজা ধনিয়া আর জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ। মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আবারও 2 চা চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি আস্ত কালো গোলমরিচ আর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ। জয়তে দিয়ে দিচ্ছি একটি, সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি টেস্টের জন্য। আর কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মাখিয়ে নিব। পেঁয়াজ বেরেস্তা আরও কিছুটা দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা একটু কম হওয়ার কারণে আরও 2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ঘি 3 চা চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ 10 থেকে 12টা। দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানির প্যাকেটের গুঁড়ো মশলা। এখন আবারও মশলাটা মাংসের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিট। 30 মিনিট পর মাংসটা রান্না করে নেব চুলায় বসিয়ে। এখন আলুটা ভেজে নিব। প্রিয় দর্শক, আমি আলুটা ভেজে নিয়েছি।
আমি পোলাও চালটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, লং, গোলমরিচ। আর রান্নার জন্য দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ সয়াবিন তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি চাল, দিয়ে দিচ্ছি আরও কিছুটা মশলা। এখন রাইসটা ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি আস্ত জয়ত্রী। এখন চালটা অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। চাল ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা আগেই ফুটিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। এরপর দিয়ে দিচ্ছি পাউডার দুধ। 3 থেকে 4 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। রাইসটা যখন 70% সিদ্ধ হবে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরুর মাংস। এখন মাংসের সঙ্গে রাইসটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিচ্ছি আস্ত কিশমিশ। এরপর দিয়ে দিচ্ছি আলু বোখারা। ঘি দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চা চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি আস্ত বাদাম। দিয়ে দিচ্ছি কেওড়ার জল। সবশেষে রাইসের ঢাকনাটা আটকানোর জন্য কিছু আটা গুলে নিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার উপরে কিছু আগুনের কয়লা দিয়ে দিচ্ছি। 1 ঘন্টা দমে রেখে দিচ্ছি, যাতে করে ভালো করে কুক হয়। প্রিয় দর্শক, আমি প্রায় 1 ঘন্টা দমে রেখে দিয়েছিলাম। এখন দেখুন প্রিয় দর্শক, কতটা ঝরঝরে এবং পারফেক্টভাবে রান্না হয়েছে। আর এর স্মেলটা ছিল অসাধারণ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।